প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের একটি কমেন্ট করেছেন যে ভাই, আমাদের যে দেশীয় ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে যদি আমরা ক্রসবিট পাড়া দিয়ে প্রজনন বা মিলন ঘটিয়ে থাকি, তাহলে আমাদের বাচ্চার গুণগত মান কী ধরনের হতে পারে সেই বিষয়গুলো আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন। জি ভাই, সেই বিষয়টি আমরা আমাদের আজকের প্রতিবেদনে সম্পূর্ণ উল্লেখ করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, মূলত আমাদের খামারে যে ছাগলের বাচ্চাগুলো দেখতেছেন সেই বাচ্চাগুলো অনেকগুলোই কিন্তু ক্রসবিট জাতের। এখন বিষয় আছে, দেশীয় যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে যখন আপনারা দেশীয় ব্ল্যাক বেঙ্গল পাড়া দিয়ে প্রজনন বা মিলন ঘটাবেন, তখন কিন্তু বাচ্চার গুণগত মান সে ধরনের উন্নত হয় না। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাতটি হচ্ছে খর্বাকৃতির বা ছোট আকৃতির, আর ছোট আকৃতির বা খর্বাকৃতির হওয়ার কারণেই তাদের বাচ্চাগুলো কিন্তু কম সময়ের মধ্যে দ্রুতগতিতে বৃদ্ধি হতে পারে না, আর যার কারণে আপনি খামার হতে সে ধরনের কিন্তু প্রফিট বা লাভও পাবেন না। তাই আমরা অনেক ক্ষেত্রে যে কাজটি করে থাকি সেটি হচ্ছে যে আমাদের যে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আমরা ক্রসবিট করার জন্য মূলত যে ক্রসবিট জাতের যে পাঠা ছাগলগুলো রয়েছে সেগুলোর দ্বারাই আমরা মিলন ঘটিয়ে বা তাদের সঙ্গে আমরা ক্রসবিট করে বাচ্চার গুণগত মান উন্নয়ন করার জন্য মূলত চেষ্টা করে থাকি। আর এই কাজটি করার জন্য মূলত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের ছাগলগুলোকে যদি একবারে খর্বাকৃতির বা ছোট আকৃতির হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে দেশীয় ব্ল্যাক বেঙ্গল পাড়া দিয়ে প্রজনন করাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার ছাগলগুলোর গুণগত মান অনেকটাই ভালো হয়ে থাকে বা ছাগলগুলো একটু বড় আকৃতির হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই ছাগলগুলোকে আপনারা বড় আকৃতির যে ক্রসবিট জাতের যে পাড়া ছাগলগুলো রয়েছে সেগুলো দিয়ে মিলন ঘটিয়ে বাচ্চার গুণগত মান বা বৈশিষ্ট্যগুলো অনেক উন্নত করতে পারবেন। সেক্ষেত্রে যে কাজটি হবে সেটি হচ্ছে আপনাদের ছাগলের বাচ্চাগুলো কিন্তু কম সময়ের মধ্যে সবচেয়ে বড় আকৃতির হবে, যার কারণে আপনি কম সময়ের মধ্যে বেশি পরিমাণে লাভের মুখ দেখতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা চাই যে আপনারা ছাগলের যে বাচ্চার গুণগত মান উন্নয়ন করার জন্য মূলত যে কাজটি করতে হয় সেটি হচ্ছে যে অবশ্যই জাত উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর সেই বিষয়গুলো নিয়ে আমরা মূলত কাজ করে থাকি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মূলত আমাদের খামারে যে ছাগলগুলো দেখতেছেন সেই ছাগলগুলো কিন্তু অনেকগুলো ছাগল নিয়ে কিন্তু ক্রসবিট জাতের। আমরা মূলত দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে ক্রসবিট করেই মূলত আমাদের জাত উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা অবদান রেখেছি। কারণ আমরা দেখেছি যে কেবলমাত্র যখন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলোই আমরা লালন পালন করি, তখন কিন্তু সেভাবে কিন্তু বর্ষাকাল বা শীতকালে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো কিন্তু নিউমোনিয়া থেকে তাদের পিপিআর রোগের যে লক্ষণগুলো সেগুলো সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। যার কারণে যখন আপনি ক্রসবিট করবেন তখন কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেক উন্নত হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ছাগলগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কারণে তারা কিন্তু মৃত্যুর যে হারটি রয়েছে সেই মৃত্যুর সমস্যাটি কখনো থাকবে না। আর একটি কথা বলবো যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো মূলত আমাদের গ্রামে চাহিদা বেশি থাকার পরেও কিন্তু ক্রসবিট জাতের যখন ছাগলগুলো আমরা লালন পালন করি তখন কিন্তু এগুলোরও চাহিদা হয়। কারণ অনেক ক্ষেত্রে অনেকেই কমেন্ট করেন যে ভাই, ক্রসবিট জাতের ছাগলগুলোর কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটি সেটা হচ্ছে তাদের মাংস শরীরে খুব কম পরিমাণে ধরে। কিন্তু আমরা বলবো যে ক্রসবিট জাতের ছাগলগুলো মূলত ছোট যখন থাকে তখন কিন্তু সেভাবে কিন্তু তাদের শরীরে কিন্তু মাংস ধরে না, কিন্তু ছাগলগুলো যখন দুই দাঁতের হয় বা দুই দাঁত বা চার দাঁতের, তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে তাদের শরীরে কিন্তু মাংস ধরে এবং ছাগলগুলো কিন্তু অনেক হৃষ্টপুষ্ট হয়। আর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো কিন্তু খর্বাকৃতির হলে কিন্তু তাদের শরীরে মাংস খুব পর্যাপ্ত পরিমাণে ধরে বা কম সময়ের মধ্যে ধরে, এটি আমরা স্বীকার করতে পারি। কিন্তু আপনারা দেখবেন যে তাদের গ্রোথ অর্থাৎ লম্বা চওড়া বা তাদের দামের যে বিষয়টি সেটি কিন্তু যদি আমরা হিসাব করি তাহলে অবশ্যই আপনাদের ছাগলগুলোর জাত উন্নয়ন আপনার করতেই হবে। কারণ জাত উন্নয়ন ব্যতীত আপনি আপনার ছাগলগুলোর কিন্তু সেই পরিমাণে প্রফিট লাভ করতে পারবেন না। আর একটি বিষয় বলবো যে অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই, আমাদের যে ছাগলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সময় হিটে আসার পরে আমরা কিন্তু কনসেপ্ট করে না, এ ধরনের সমস্যাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে যে এই সমস্যাগুলো দূর
এই হিটে আসে না, এই সমস্যাটি সবচেয়ে বড় ধরনের সমস্যা। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, অবশ্যই আপনাদের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে প্রতিনিয়ত অর্থাৎ মাসে 2 থেকে 3 দিন অবশ্যই ক্যালসিয়াম এবং অবশ্যই জিঙ্ক জাতীয় যে ওষুধগুলো রয়েছে ভালো কোম্পানির, সেগুলো আপনাদের খাওয়াতে হবে। এখন এই বিষয়টিও যদি আপনি করতে না পারেন, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই একটি উপযুক্ত বয়সের পাড়া ছাগল আপনার খামারে রাখতে হবে। উপযুক্ত বয়সের পাড়া ছাগল যখন রাখবেন, তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক বা তাদের মধ্যে আন্তরিকতার সৃষ্টি হবে। তখন কিন্তু আপনাদের ছাগলগুলো তাদের নির্দিষ্ট সময়ে হিটে আসার জন্য যে বিষয়গুলো, জৈবিক যে চাহিদাটি রয়েছে, সেটি কিন্তু পরিপূর্ণভাবে আসবে ইনশাআল্লাহ। এখন বিষয় হচ্ছে যে আপনি অবশ্যই প্রোটিন জাতীয় বা তার সুষম খাদ্যগুলো কিন্তু একটি ছাগলের হিটে আসার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেই কাজটি করবেন, তাদেরকে প্রোটিনযুক্ত বা আমিষ জাতীয় যে খাদ্যগুলো রয়েছে সেই খাদ্যগুলো কিন্তু তাকে অবশ্যই খাওয়াতে হবে। তাহলে দেখবেন যে আপনার ছাগলগুলো হিটে আসার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কখনো থাকবে না। আরেকটি বিষয় হচ্ছে যে ক্রসবিট যে ছাগলগুলো রয়েছে, সেই ছাগলগুলো যে বাচ্চাগুলো হয়, সেই বাচ্চাগুলো কিন্তু প্রথম অবস্থায় সে অনুপাতে কিন্তু তাদের ফিটনেস থাকে না, কিন্তু তাদের একটি নির্দিষ্ট সময় পরে সেই ছাগলগুলো কিন্তু তাদের ফিটনেস এবং তার শারীরিক গঠনগুলো পরিপূর্ণ আকার ধারণ করে এবং তাদের মাংস বৃদ্ধির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু সবচেয়ে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণভাবে পরিপূর্ণ হয়। তাই আমরা বলবো যে আপনারা অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগলগুলো রয়েছে সেগুলোর যখন জাত উন্নয়ন করে অবশ্যই আপনারা প্রফিট লাভের যে কৌশলগুলো রয়েছে সেই কৌশলগুলো আমরা আপনাদের A to Z আলোচনা করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো প্রতিনিয়ত ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা অবশ্যই আপনাদের ছাগলের জাত উন্নয়ন এবং ছাগলের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে প্রজনন সম্পর্কিত, সেগুলো আমরা সুস্পষ্ট করে বাস্তবভিত্তিক প্রমাণ সহকারে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা একটি কথাই বলবো যে ছাগল যদি আপনার বছরে 2 বার বাচ্চা না দেয়, তাহলে আপনি ছাগলের খামারে কখনোই প্রফিট বা লাভ করতে পারবেন না। তাই একটি ছাগলের খামারের মেন উদ্দেশ্য থাকবে যাতে আপনার বছরে 2 বার আপনাদের ছাগল হতে 2 বার বাচ্চা পান। এর পাশাপাশি আপনাদের ছাগলগুলোর গ্রোথ বা তাদের অল্প সময়ের মধ্যে যাতে তারা বৃদ্ধি হতে পারে সেই বিষয়গুলো আপনাদের পরিপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে আপনাদের ছাগলগুলো হিটে আসছে বা আসছে না, বা আপনাদের ছাগলগুলো কী পরিমাণে খাদ্য প্রয়োজন, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য আপনাদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রয়োজন হবে। তাহলে আপনারা ছাগলের খামারে লাভ করতে পারবেন।